হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের ডিডিসি 19th এডিশনের ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যালের একটি প্রবলেম তোমাদের সামনে তুলে ধরছি। বইটির নাম বা কোশ্চেন হচ্ছে ম্যানুয়াল অফ জুলজি। এই বইটাকে আমরা ক্লাসিফিকেশন নাম্বার বা কল নাম্বার বের করতে হবে। ক্লাস নাম্বার কী করে বের করতে হবে? ডিডিসির নাম্বার বের করতে হবে ডিডিসি শিডিউলের মাধ্যমে। তাহলে ডিডিসি শিডিউলের তিনটে পার্ট আছে, ভলিউম 1, 2, 3। ভলিউম 1 থেকে আমরা যে সামারি তিনটে দেখতে পাই পেছনের দিকে থাকে, ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি। সেই ফার্স্ট সামারি থেকে 500 এই নাম্বারটা পেলাম পিওর সায়েন্সেস। তাহলে এখানে জুলজি ম্যানুয়াল, তাহলে জুলজিটা পিওর সায়েন্সের মধ্যেই পড়বে। তারপরে সেকেন্ড সামারি থেকে 590 জুলজিক্যাল সায়েন্সেস, জুলজিক্যাল সায়েন্স পেলাম 590। থার্ড সামারিতে 591 জুলজি, ডাইরেক্ট নাম্বার পেলাম জুলজি। বইটা হচ্ছে ম্যানুয়াল অফ জুলজি, তাহলে মেন ফ্যাসেটের নাম্বারটা আমরা জুলজির নাম্বারটা পেলাম থার্ড সামারি থেকে 591। তাহলে আমরা দেখো মেন জিনিসটা পেয়েছি এবং ম্যানুয়ালের নাম্বারটা পাবো। শিডিউল খুলে আমরা 591 তার সাবডিভিশন যে আছে সেখানে সার্চ করে আমরা ম্যানুয়ালের নাম্বারটা পাইনি। তাহলে ম্যানুয়ালের নাম্বারটা না পেলে তো চলবে না, আমাকে খুঁজে বের করতে হবে। তখন আমরা জানি ডিডিসির নাম্বার যখন ক্লাস নাম্বার তৈরি করি সেই ক্ষেত্রে ডিডিসির ভলিউম 1-এ 7খানা টেবিল থাকে। সেই 7খানা টেবিলের মধ্যে টেবিল 1 স্ট্যান্ডার্ড সাবডিভিশন, এর আন্ডারে যে সমস্ত নাম্বারগুলো থাকে সেখান থেকে প্রয়োজনীয় শিডিউলের মধ্যে যে কোনো নাম্বারের সঙ্গে প্রয়োজন হলেই আমরা শিডিউল 1-এর নাম্বার যোগ করতে পারি। তাহলে সেই কথা মাথায় রেখে বা সেই নির্দেশ বা নিয়ম অনুযায়ী আমরা টেবিল 1 সার্চ করলাম। টেবিল 1 সার্চ করতে গিয়ে প্রথমেই আমরা ম্যানুয়ালের নাম্বারটা পেলাম -0202 টেবিল 1। এটার এগেনস্টে আছে ম্যানুয়াল, অর্থাৎ দেখো আমার ম্যানুয়াল অফ জুলজির নাম্বারটা বের করতে গেলে দুটো ফ্যাসেটের নাম্বার তাহলে আমি পেয়ে গেছি। প্রথমে পেয়েছি জুলজির নাম্বার 591 এবং ম্যানুয়ালের নাম্বারটা পেলাম টেবিল 1 থেকে, অর্থাৎ স্ট্যান্ডার্ড সাবডিভিশন থেকে -0202। আর টেবিল যে 7খানা টেবিলের যে কোনো টেবিল থেকে নাম্বার নিতে গেলে তাদের প্রথমেই হাইফেন থাকবে। এই হাইফেন দেওয়া নাম্বার মানে হচ্ছে টেবিল থেকে নেওয়া, আর যেগুলো যখন 591 এগুলো শিডিউল থেকে নেওয়া। তাহলে এই ক্ষেত্রে আমরা এর পরের কাজ হবে সিনথেসিস করা। তাহলে সিনথেসিস করা মানে কি? বেস নাম্বারের সঙ্গে পরবর্তী সংখ্যাগুলো যোগ করতে হয়। তাহলে বেস নাম্বার কত? 591 বেস নাম্বার মানে জুলজি, তার সঙ্গে কত যোগ হবে? -0202। এটা আমরা কোথা থেকে পেয়েছি? টেবিল 1 অর্থাৎ স্ট্যান্ডার্ড সাবডিভিশন থেকে আমরা এই নাম্বারটা পেয়েছি। তাহলে আমরা দুটো নাম্বার পাশাপাশি বসিয়ে দেবো। তাহলে সিনথেসিস করে ইকুয়াল টু চিহ্ন দিয়ে আমি নাম্বারটা লিখছি 591.0202। তাহলে এইবার দেখো আমার কমপ্লিট সিনথেসিস হয়ে গেল। তাহলে আমরা এটাকে বলতে পারি দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ 591.0202। অতএব উত্তর আমরা যেমন ক্লাস নাম্বার লিখেছি ওপরে টাইটেলের পরে, সেইখানে আমরা এই নাম্বারটা কপি করে দিলাম 591.0202। থ্যাংক ইউ।